নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি আশাপূর্ণা দেবীর দোলনা গল্পের অষ্টম অংশ। ঘরে এসে বলেছে, মা আর যাই করো করো, ছোটমি করো না। সুজাতা ছোটমি করেছে? এই কথা বলেছে তার পেটের মেয়ে সুমনা, যে মেয়েকে সে রক্ষণশীল বাড়ির মধ্যে থেকেও সংগ্রাম করে করে সমস্ত আধুনিকতা আর উদারতার সুযোগ দিয়ে মানুষ করেছে। তবে আর কথা বলবে কেন সুজাতা? ঝনাত করে থেমে গেল গাড়ি। এসে পড়েছে বর্ধমান। কি আশ্চর্য, কখন চলে গেছে সময়, কখন বাংলার মাটিতে এসে ঢুকেছে অজগর গাড়িটা। দিনের গাড়ি, অতএব নিভৃত শান্তির আশা বাতুলতা। তবু যে এতক্ষণ ছিল সে শান্তি। এই আশ্চর্য। হুড়মুড়িয়ে ঢুকে পড়লেন এক বয়স্কা ভদ্রমহিলা, আর তার সঙ্গে একটি তরুণী বউ। বউটির কোলে কাঁথায় মোড়া একটি পুটুলি। কাঁথায় মোড়া পুটুলি নিয়ে কম বয়সী মেয়ে বউদের তো কতই গাড়িতে উঠতে দেখেছে, তবু কেন যেন দেখে বুকটা কেঁপে উঠে সুজাতার। ওই একবার মাত্র দৃকপাত করেই ও আবার জানলার বাইরে মুখ ফেরালো। কিন্তু সেটাই তো ভুল। কেন তাকিয়ে রইল না তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে? বারে বারে এই ভুলের বোকামি করে বসছে সুজাতা। বাইরে তাকিয়ে থাকতে থাকতে যখন একসময় অন্যমনস্কতার অতলে তলিয়ে গেছে ও, তখন হঠাৎ করে কানে আসে সেই কর্ণবিদারী প্রশ্ন, যে প্রশ্নের ভয়ে তখন বুক কেঁপে উঠেছিল তার। এইটি বুঝি প্রথম? নিজের ভুল বুঝতে পারে সুজাতা, বুঝতে পারে নিজেই